নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অপ্রীতিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক কলেজ ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব, কলেজ ছাত্রীকে হুমকি এক যুবকের। আত্মসম্মান বোধের যন্ত্রণায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কলেজ ছাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের। নদিয়া শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের মনসাতলা এলাকার ঘটনা। জানা যায়, মৃত কলেজ ছাত্রীর নাম সন্ধিয়া দেবনাথ, বয়স 18 বছর, প্রথম বর্ষের ছাত্রী। বাবা বাসুদেব দেবনাথ টোটো চালক। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সংসার চালান। সোমবার সকাল 7টা নাগাদ বাবা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে, তার একমাত্র মেয়ে আর নেই। বাবা ছুটে গিয়ে দেখেন মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাশে পড়ে রয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন খুলতেই চক্ষু চড়ক গাছ বাবার। পার্শ্ববর্তী এলাকার এক যুবকের একগুচ্ছ হুমকির বার্তা রয়েছে মোবাইলে। পরিবারের প্রাথমিক অনুমান, ওই যুবকের ব্ল্যাকমেলের কারণে সেই ভয়ে মেয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট মহকুমা হাসপাতালে। বাবা বাসুদেব দেবনাথের দাবি, পার্শ্ববর্তী এলাকার এক যুবকের সাথে মেয়ের সম্পর্কের কথা তিনি জানতেন না। এই দিন ঘটনার পর তিনি সবটা জানতে পারেন, কিন্তু মেয়ের ফোনে রয়েছে একাধিক হুমকির বার্তা। লেখা রয়েছে, আমার সাথে সম্পর্ক না রাখলে অপ্রীতিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। কিন্তু তিনি ভাবতে পারেননি, মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে মেয়েকে বড় করা ভবিষ্যৎ আজ এইভাবে শেষ হয়ে যাবে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবা বাসুদেব দেবনাথ। নিজেই করলেন থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। ঠিক আছে, আমারটাও নিবা নিচ্ছি। ভালো করে বলবা কিন্তু একদম কালো কলারটা ধরা যায়। এই দুপুরে 50 টাকা দুপুরে পঞ্চায়েতের ব্যবস্থা চলছে, কি আছে জানতে পারলেন এরকম ঘটনার কি ঘটনা যদি বলেন? কোনো একটা টাইমে আমরা ঘরে গিয়ে দেখছি মানে দরজা খোলা অবস্থায় ছিল? খোলাই ছিল। আচ্ছা, তোমার কাজ করছিল, কাজ থেকে হঠাৎ ঘরে গেল। হ্যাঁ, ঘরে গিয়ে দেখছি অবস্থা চাটাচ্ছিল। আমি গেলাম, গিয়ে দেখি ঝুলছে। হাসপাতালে নিয়ে এলেন? তারপর হ্যাঁ, তারপর নিয়ে আসলাম। বাড়িতেই মিটিং মরে গেছে। কি কারণে মনে করছেন? প্রথমে তো জানতে পারিনি, পরে ও মোবাইলটা চেক করে বোঝা গেল যে প্রেম কোনো ব্যাপার নেই। ওর মোবাইলে SMS ছিল? হ্যাঁ। কি লেখা ছিল SMS এ? এখানে লেখা ছিল যে আমার সঙ্গে রিলেটিভটা সম্পর্কটা যেন রাখে, না রাখলে পরিস্থিতি খারাপ। আচ্ছা, এরকম মানে হুমকি একটা। ওর সঙ্গে কি প্রেমের সম্পর্ক ছিল মনে হচ্ছে? ছবিও আছে, একসঙ্গে জয়েন্ট ছবিও দেখছি। ছবি মোবাইলে রয়েছে। কি নাম মেয়েটার? মেয়েটা সন্ধ্যা দেবনাথ। সন্ধ্যা দেবনাথ। আচ্ছা, বয়স কত হবে? বয়স 18 ক্লাস। ও পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা। কোন স্কুলে পড়তো? কলেজে ভর্তি হয়েছে। ফার্স্ট ইয়ারে? কোন কলেজে? শান্তিপুর কলেজে। এখন কি চাইছেন আপনারা? ছেলে অবস্থা শাস্তি হোক, এই একটা কেস করবো। ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম কি? কি নাম? রবিন হালদার। বাড়ি কোথায় ওর?
হরিপুর দাসপাড়া কলেজ। আপনার নাম কি? নকুল দেবী কি হয় মেয়েটা? ভাইজান কাকা। কাকা। মানে কি কারণে মৃত্যু বলে মনে হচ্ছে, আর কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলেন। ঘটনাটা হচ্ছে যে আমরা সকাল থেকে জানতে পারি যে আমার যে মেয়েটার বাবা বন্ধু হয় নিজেদেরই খুব আমাদের ক্লাবের সদস্য, যে গলায় দড়ি দিয়েছে। যে হসপিটালে আসলাম আমরা সবাই, যে দেখলাম ডেড হয়ে আছে। যে তারপর আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম কী ঘটনা, বলছে আমাদের সাথে কোনো ঝামেলা ঘটনা হয়নি। এখন সকালবেলাও আমি টোটো নিয়ে কাজে বেরোলাম, যদিও দেখলাম ভালোই আছে, কোনো অসুবিধা নেই। দরজা জানলা সব খোলাই ছিল, যে গলায় দড়ি দিয়েছে। তারপরে ফোনে দেখালো, ফোনে মেসেজটা দেখে যা বুঝতে পারলাম ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আচ্ছা। ওই যে লাস্ট মেসেজটা হচ্ছে আমার সাথে রিলেশনে না থাকলে আমার জীবনে অনেক ভাইরাল কিছু করে দেবো এরকম। আচ্ছা। ওর কাছে কিছু গোপন ছবি মনে হচ্ছে আছে। আচ্ছা, মানে ওর এসএমএস দেখে অনুমান করা যাচ্ছে। অনুমান করা আছে। কি ছেলেটার নাম কি জানেন? রবিন হালদার। কোথায় বাড়ি? মাঠপাড়া গোভার কলেজ। গোভাগার কলোনিতে। ওদের মানে মেসেজ দেখে মনে হচ্ছে যে প্রেমের সম্পর্ক ছিল। এবার ফোনটা পুরো হচ্ছে ভালো করে দেখলে বোঝা যাবে, অনেক কিছু ডিলিট হয়তো করে দিয়েছে, আবার অনেক কিছু আছে। পুলিশ গিয়েছিল? পুলিশ তো শান্তিপুর হসপিটাল থেকে নিয়ে এসেছে। এখানে নেওয়া হয়েছে, এখান থেকে এখন ধরেন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হবে। কমপ্লেন করছেন ছেলেটার বিরুদ্ধে? হ্যাঁ। আপনারা কি চাইছেন প্রতিবেশী হিসেবে? আমরা চাইছি ছেলেটার উপযুক্ত শাস্তি হোক। কি নাম আপনার? ওর নাম রবীন। প্রতিবেশী হয়েছে কি জানতে পারলেন, কখন কি হয়েছে? আমরা এই তখন 8টা মতো বাজে, তখন শুনলাম যে আজ সকাল 8টা? আজকে সকাল 8টায় আমাদের এই বাড়ির পাশে আমার কাকার মেয়ে হয় সম্পর্কে, যে ও গলায় দড়ি দিয়েছে। আচ্ছা। দিয়ে আমরা ওকে যথাযথ হাসপাতাল নিয়ে আসলাম। তারপরে ওর বাবা বাড়িতে গেল, ওদের বাড়িতে বললো কোনো অশান্তি হয়নি। দিয়ে বাবা কোথায় ছিল, কাজে? হ্যাঁ, বাবা টোটো চালায়। আচ্ছা। টোটো নিয়ে গেছিল কাজে। দিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়িতে কিছু হয়েছে, বোনের সঙ্গে কি বাড়িতে কিছু হয়েছে? বলছে না, তোর কাকির সঙ্গেও কিছু হয়নি, আমাদের সঙ্গেও কিছু হয়নি। দিয়ে হাসপাতালে ডাক্তারবাবু আসলো, বললো মৃত বলে ঘোষণা করলো। তারপরে কাকা বাড়ি গেল, দিয়ে ফোন নিয়ে এসে বলছে দেখ এই ব্যাপার, এই কেস। কি ব্যাপার ছিল? কি ব্যাপার ছিল? ব্যাপার ছিল ওর সঙ্গে আরেকজনের সম্পর্ক ছিল। আচ্ছা। এখন তাদের হয়তো গোপনীয় হয়তো কিছু ছবি টবি ছিল, সেই ছবি ওরা বলেছে নেটে ভাইরাল করে দিয়েছে। এবার সে হয়তো মানসিক চাপ নিতে পারেনি, ব্ল্যাকমেল করে। সেরকম একটা মেসেজ রয়েছে ফোনে? হ্যাঁ, মেসেজ আছে, ফোনে আছে। আচ্ছা, মানে ওর সঙ্গে কি প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, ওরকমই ছিল। এবার আমরা তো সঠিক জানি না। কোথায় বাড়ি ছেলেটার? ছেলেটার বাড়ি হচ্ছে মাঠপাড়ায়, গোভাগার। গোভাগার কলোনি, মাঠপাড়া। আর মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হরিপুর বৃন্দাবসন। আচ্ছা, যখন আপনারা উদ্ধার করেন কি ও নিজে ঘরে একাই থাকতো নাকি? হ্যাঁ, ঘরে একাই ছিল, মার সঙ্গে থাকতো। আচ্ছা। মা বাড়ি সকালে উঠে কাজ করতে গেছিল? করতে পেরেছিল, ঘরে ছিল। তার ভোরবেলা এটা ঘটেছে মনে হচ্ছে? না না, সকালবেলায়। সকালবেলা ওর বাবার সঙ্গে কাজে টাজে কথা টথা বলে কাজে বেরিয়ে আচ্ছা। চলে এসেছে, তার ফাঁকেই। তাহলে ওই ছেলের চাপেই যে এরকম করেছে বলে মনে হচ্ছে? হ্যাঁ অভিযোগ হচ্ছে থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি আমরা। আচ্ছা। কি নাম আপনার? আমার নাম বাপন পাঠক। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে শান্তিকা দেবী। শান্তিকা? সান্দিয়া দেবী। সান্দিয়া দেবনাথ। বয়স কত হবে? বয়স 18+। 18+। কোথায় বাড়ি? হরিপুর মনসাতলা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।